12 বছর হয়তোবা বলা হয়েছে, বাট তার চেয়ে হয়তোবা কম সময়ও লাগতে পারে বা তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে। সো আমরা কোনো ডেড লাইনের ভিতরে না যাই, রাতারাতি কখনোই আমরা এটা রেজাল্ট পাবো না, আমাদের সময় লাগবে। আমি আপাতত এটার সাথে একমত হতে পারছি না, কারণ এখানে আমি দ্বিমত পোষণ করি। কারণ 12 বছর অনেক সময়, বাট 12 বছর ভিতরে পারবো এই ডেডলাইনটা দেওয়া মনে হয় ঠিক হবে না। বাট আমি যেটা বলছি যে আমরা শুরু করতে চাই, এবং সেই শুরুটা ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের নতুন করিতে আমাদের 12 থেকে এখন আমরা 10 থেকে 14 বছর বাচ্চাদের নিয়ে শুরু করেছি, এবং শুধু ফুটবল না, আমাদের ক্রিকেট, অন্যান্য সকল স্পোর্টসকেও আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের ফুটবলের যে স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের ফুটবলের যে অবকাঠামো রয়েছে, বা আমাদের বাংলাদেশের ফুটবলের যে পরিবেশ রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, সেটা আমি আমাদের যে কোচ বা যারাই বলেছে যে আগামী 12 বছর পরে বিশ্বকাপ ফুটবল খেলবে, আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। কারণ আমরা কোনো ডেডলাইন দিয়ে কখনো কোনো কিছু অর্জন করা যায় না। আমি মনে করি যে আমরা শুরু করেছি, আমাদের প্রথমে টার্গেট হচ্ছে সাব ফুটবল, কারণ দীর্ঘ সেই 2003 সালে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি ওই টিমের একজন সদস্য ছিলাম। দীর্ঘদিন কিন্তু আমরা সাব ফুটবল শিরোপা অর্জন করতে পারিনি। আমরা 2010 সালে সাব গেমস গোল্ড মেডেল পেয়েছিলাম, আমরা কিন্তু দীর্ঘদিন সেই সাব গেমসে কিন্তু গোল্ড মেডেল পাইনি। সো আমার কাছে মনে হয় যে আমরা স্টেপ বাই স্টেপ যেতে চাই। আমরা স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, কিন্তু সেই স্বপ্নের সাথে, সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির যে সংমিশ্রণ, সেটা যদি না হয় তখন কষ্টটা আরও বেশি লাগে। সো আমরা সেটাতে যাব না। আমি মনে করি যে আমরা সাব গেমস বা সাব ফুটবলে আগে আমাদের নিজেদের অবস্থান, কর্তৃত্বটা আমরা ধরে রাখি, অর্জন করি। তারপরে আমাদের এশিয়ান গেমস রয়েছে, আমাদের অলিম্পিক রয়েছে, তারপরে বিশ্বকাপ ফুটবল। সো স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। সেটা 12 বছর হয়তোবা বলা হয়েছে, বাট তার চেয়ে হয়তোবা কম সময়ও লাগতে পারে বা তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে। সো আমরা কোনো ডেড লাইনের ভিতরে না যাই, কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ। কারণ আমরা সেই প্রত্যাশার সাথে যদি প্রাপ্তি না মিললে, তাহলে আমরা কষ্টটা অনেক বেশি পাই। কেপ ভার্দের মতো দল কিংবা কোরাসার মতো দল যদি বিশ্ব ফুটবলে মাতাতে পারে, সো বাংলাদেশ কেন নয়? বাট সেটার জন্য আমাদের পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে। এবং আমরা কিন্তু মানে ন্যাচারালি আমরা যেটা একদম রুট লেভেল থেকে, গ্রাসরুট লেভেল থেকে আমাদের যেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি, আমরা এটাকে রাতারাতি কখনোই আমরা এটা রেজাল্ট পাবো না, আমাদের সময় লাগবে। কারণ আমরা যে শুরুটা করেছি এটার 1 বছর, 2 বছর, 3 বছর পরে গিয়ে হয়তো আমরা কিছুটা রেজাল্ট পাওয়া শুরু করব, 5 বছর পরে গিয়ে হয়তো কিছু রেজাল্ট পাবো। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। বাট এখানে পরিকল্পনাটা খুব জরুরি। কারণ আমরা সবসময় আমি যেহেতু প্লেয়ার ছিলাম, আমাদের দেশে যদি কখনো কোনো নতুন কোচ এসছে, তাকে বলে দেওয়া হয়েছে যে আগামী 1 মাস পরে তোমাদের সাব ফুটবল বা সাব গেমস আছে বা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে, তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। আরে সে তো জাদুকর না যে সে চ্যাম্পিয়ন করে দিবে। এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তনটা খুব জরুরি। সো আমরা আশা করি যে আমাদের কোচ যে ঢুলি যে স্বপ্ন দেখেছে, বা আমাদের ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা যেই স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখা ভালো, বাট সেটার সাথে যাতে বাস্তবের মিলটা থাকে, সেই কাজটা যাতে আমরা শুরু করতে পারি, সেই আহ্বানটা আমি তাদের কাছে করব। কারণ আমি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশন না, সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে, যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান, আমি জানি যে কিভাবে আমরা একটি জায়গা, ক্ষেত্র তৈরি করে আস্তে আস্তে করে বিল্ড করতে পারবো, নিজেদেরকে কীভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। সো সেই শুরুটা আমরা সবাই মিলে করতে চাই। সেই আহ্বানটা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সকলকে আহ্বান করছি যে আসুন আমরা সবাই মিলে আমাদের যে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য, বিশ্ব মানচিত্রে একটি সুপ্রতিষ্ঠিত জায়গায় অধিষ্ঠিত করার জন্য আমি আপনাদের সবার কাছে সহযোগিতা। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।